চাই। এই পাশাপাশি স্যারের কাছ থেকে তার অনুভূতি জানতে চাই যে আসলে কেমন লাগছে এই আয়োজনে, এবং ওদের কাছ থেকে জানতে চাই আসলে আর কি করলে আমরা পরবর্তীতে আরো ভালো কাজ করতে পারি। এবং এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা তাকে সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সৌভাগ্য বলা চলবে, জীবনে প্রায় ক্লান্তি লগ্নে আমি দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাও আমার পক্ষে খুব একটা সম্ভবপর হয় না, দাঁড়াতেও খুব বেশি একটা কষ্ট হয়, এবং এটা সেটা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ দ্য নেচারস থিওরি। এটাই মানুষের হয়। মানুষ আমরা আসি পৃথিবীতে, একা আসি, কিছুদিন থাকি, তারপরে আবার একা একাই চলে যাই। আসি বোধহয় সৃষ্টিকর্তার কাছ থেকে, এবং আমরা চলেও যাই সৃষ্টিকর্তার কাছে। মাঝখানের কিছুটা সময় এটা আমি অন্তর্পক্ষে মনে করি যে আমি একটা মুসাফির ছাড়া কিছুই নয়। যে সময়টুকু আমি পেয়েছি আমার জীবনে, সময়টুকুকে আমি মানুষের ভালো করার চেষ্টা করেছি। আমার অজান্তে আমি অনেক ভুলও করেছি মানুষ হিসাবে। আমি অনেক অন্যায় করেছি হয়তো মানুষের কাছে। আমি আজকে এই সুযোগে আমার ভুল বা অন্যায়কৃত কোনো কাজের জন্য যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সারা জীবনে আমি চেষ্টা করেছি যে মানুষের সাথে কারো খারাপ কিছু না করতে, মানুষের ভালোবাসা পেতে, মানুষের কোনো বিপদ আপদে তাদের পাশে এসে দাঁড়াতে যতটুকু সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি। পেরেছি কি পারিনি সেটা আমি জানিনি, কিন্তু প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তা আমাকে যে দিয়েছেন আমি তার সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। আজকে আমার জীবনের অনেক স্মরণীয় দিন। সব তো আর মানুষ মনে রাখে না, সব কিছুর মনে থাকেও না। তবে মানুষের জীবনের কিছু কথা মনে থাকে। মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যখন পিছন দিকে ফিরে তাকায়, কিছু স্মৃতি তার জীবনের তার শেষ মুহূর্ত মনে পড়ে, কিছু কথাও কিছু মনে পড়ে, কিছু চেহারাও তার মনে পড়ে। তা আমারও আমার জীবনে হয়তো অনেক অনেক আনন্দময় স্মৃতি আছে, অনেক দুঃখের স্মৃতিও আছে। আর আজকে যেটা যুক্ত হলো সেটা হচ্ছে আমার জীবনের অন্যতম একটা আনন্দের স্মৃতি, যখন আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে, অত্যন্ত জ্ঞানী গুণী লোকদের সামনে দাঁড়িয়ে, আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার চলচ্চিত্রের দিয়ে তাই আমার এক ভাই, চলচ্চিত্রে দিয়ে আমি বলবো অবশ্য উনি বিরাট একজন অফিসার অন্যভাবে ছিলেন, আমি বলবো চলচ্চিত্রের একজন অত্যন্ত খুব কাছের মানুষ ছিলেন আমাদের, ছিলেন। তারপরে আমাদের এই যে আমাদের এই ভাই চলচ্চিত্র অত্যন্ত মানে সিনিয়র সচিব। কাজে আমি এত গুণী লোকের মাঝখানে দাঁড়িয়ে আর আমার নায়িকার সম্পর্কে তো বোধহয় অপেক্ষা রাখে না। তবে আমি একটা জিনিস একটু চিন্তা করি, আপনাদের সাথে চিন্তাটা মিলে যায় কিনা আমি জানি না। ও মানে এখনো এটা ঠিক এইভাবে রাখলো কি করে, বাইরে যায়, বিদেশে যায়। শুনেছি বিদেশে গিয়ে অনেক কিছু কাটা ছেঁড়া করা যায়, কিছু এই আমার মনে সন্দেহ হয়। তা নাহলে ও কি কোনো ট্যাবলেট খেয়ে এসছে? ও যেখানে ছেড়ে এসছি আমি গত 10 বছর আগে, 8 বছর আগে, আমি আজকেও আমি ওটাই দেখছি। তো আমি আর ওর মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। ওর ব্যবহারের পরিবর্তন তো কখনোই ছিল না।
আমার জীবনের বহু ছবির নায়িকা সে, বহু ছবিতে আমরা একসাথে কাজ করেছি, অ্যান্ড শি ইজ রিয়েলি এ পারফেক্ট আর্টিস্ট, কো আর্টিস্ট, এবং মানুষ হিসাবে তার তুলনা চলে না। একটু যারা তার সাথে মিশেছে তারা বলতে পারবে, যারা কাছাকাছি আছে তারাও বলতে পারবে। ও নিজের বাসায় মানুষকে ডেকে নিয়ে গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াতে খুব পছন্দ করে। আমারও সৌভাগ্য হয়েছে ওর বাসায় যাওয়ার, কিন্তু খাবারটা খুব এখন আর জম্পেশ করে খেতে পারি না, বয়সের কারণের জন্য। এটা খাবো না, ওটা খাবো না, ডক্টর এটা নিষেধ করেছে, ওটা নিষেধ করেছে, এই এত নিষেধের বেড়া জেলে আটকে পড়ে এখন আমি দেখি যে ঘাস লতা পাতা ছাড়া খাবার জন্য ডাক্তাররা কোনটাই আমার জন্য সঠিক বলে মনে করছে না। এবার ঘাস খেতেও অনেক সময় বলা হচ্ছে যে এই ঘাসটা খাবে, এই ঘাসটা খাবে না, এইটার মধ্যে এইটা আছে, ওইটার মধ্যে ওইটা আছে। এই জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলে ফেলছে। অবশ্য আমি জানি আমার ডাক্তার স্ত্রী এতে হয়তো একটু মনক্ষুণ্ণ হতে পারে, কারণ ও অনেক সময় আমার প্লেটের আমার খুব প্রিয় খাবার যেগুলো, সেগুলো আমি এক চামচ খাওয়ার আগে ওটা নিয়ে সরিয়ে নিয়ে যাই। বুঝি আমি মানুষ আপনজনকে হয়তো ছাড়তে চায় না, ভুলতে চায় না। আমিও ঠিক একই অবস্থায় আছি। আজকের অনুষ্ঠান আমার কাছে ঠিক তদ্রুপই একটা অনুষ্ঠান মনে হয়েছে, যে আপনাদের মাঝে আসতে পেরে এবং এত জ্ঞানী গুণী মাঝখানে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ আমি পেয়েছি। এটা আমার জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে। আমি আমার জীবনের স্মরণীয় কিছু মুহূর্তের মধ্যে এই কথাটাও আমি মনে রাখবো। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুরক্ষিত থাকবেন, সুখে থাকবেন, শরীরটা সুস্থ রাখবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি মোটামুটি সুস্থ অবস্থায় আমার সৃষ্টিকর্তার কাছে এই মানসিকতা নিয়ে ফিরে যেতে পারি। ধন্যবাদ আপনাদেরকে, শুভেচ্ছা স্বাগত। ওয়েলকাম টু অল, শুভ সন্ধ্যা সবাইকে। আমার সালাম। আমি বেশি সময় নষ্ট করব না। আমি আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছেন। আর আর আমি কি বলবো, আমার আসলে খুব ভালো লাগছে। আর ও একটা কথা বলেছে যে এখনো কেন এরকম আছে। হ্যাঁ, আমি বলবো এইটা আমরা জীবনটা কতটুকু অল্প সময়ের মধ্যে, এর মধ্যে থেকে আমি যদি নিজেকে পরিপাটির করে রাখতে পারি, সমস্যা কি আর কারো? এটা নিয়ে জেলাস করার কোনো কারণ নেই। আর সবাই আমার মনে হয় এইভাবে থাকাটা উচিত, ঠিক আছে? অনেক আমি ফেসবুকে পড়ি, ইউটিউবে পড়ি, আমার তখন খুব রাগ উঠে। উনি যদি ওনাকে ধরে রাখতে পারে, সমস্যা কি? কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার মনে হয় ওনার সম্বন্ধে মন্তব্য কেউ যদি না করে, এটাই আমার ভালো লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ। Advocate, Supreme Court of Bangladesh High Court Division, special contribution to social service. পরবর্তী সম্মাননা গ্রহণ করবেন জ্যোতির্ময় মণ্ডল, প্রডিউসার, এশিয়ান টেলিভিশন। Best Fashion Choreographer, Chattogram, Founder and Trainer, Star Fair Cultural Training Institute.
Marina Akhtar, successful entrepreneur. আবার গ্রহণ করতে আসবেন মেরিনা আক্তার। পরবর্তী আবার গ্রহণ করতে আসবেন মোহাম্মদ আরিফ, বেস্ট সোশ্যাল ওয়ার্কার। পরবর্তী আবার গ্রহণ করতে আসবেন এম এস দৌলা, রাইজিং সিঙ্গার, অনুসম। আসবেন মঞ্চে এম এস দৌলা। পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসবেন সুলতানা জেবা, সাকসেসফুল এন্টারপ্রেনিউর। পরবর্তীতে আসবেন মার্টিন জাও, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসবেন সাবরিনা আফরোজ, বেস্ট সোশ্যাল ওয়ার্কার, জয়েন্ট সেক্রেটারি, ফ্রিয়ার হাসি ফাউন্ডেশন। পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসবেন রুমানা আফরোজ সুখী, মেকআপ আর্টিস্ট, কোঅর্ডিনেটর, বিজিসিএফ। অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসবেন জিনাতারা বেগম, ইনচার্জ অপরাজয় বাংলাদেশ। এবার মঞ্চে আসবেন সাকসেসফুল এন্টারপ্রেনিউর সুলতানা জেবা। পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসবেন বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি ইন কক্সবাজারে, ইকরা হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেড। পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য মঞ্চে আসবেন পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মঞ্চে আসবেন জিনাতারা বেগম, ইনচার্জ অপরাজয় বাংলাদেশ। আপনার কাছে খুবই সংক্ষেপে আপনার আজকের এই আয়োজনের অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমার সাথে আসলে শ্রদ্ধেয় গুণীজনরা আছে, এখানে দাঁড়িয়ে কথা বলার আসলে যোগ্যতা আমি মনে করি না যে আমার আছে। তারপরেও আজকে যেহেতু বলতে বলা হয়েছে, আমি জিনাতারা বেগম, আমি কাজ করছি অপরাজয় বাংলাদেশে। অপরাজয় বাংলাদেশ 30 বছর ধরে যেসব শিশুদের কোনো অভিভাবক নেই, কোনো ঠিকানা নেই, একেবারে সুবিধা বঞ্চিত, স্ট্রিট চাইল্ড, সব শিশুদেরকে নিয়ে, প্রতিবন্ধী শিশু সবাইকে নিয়ে আসলে আমরা কাজ করে যাচ্ছি, তাদের প্রোটেকশন এবং তাদের রাইটস নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে। অপরাজয় বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন, আমি চট্টগ্রামের ফোকাল পারসন হিসেবে কাজ করছি, চট্টগ্রাম ডিভিশনাল কোঅর্ডিনেটর হিসেবে। মূলত আমি যে বিষয়টা বলতে চাই, যে সব শিশুরা আসলে হারিয়ে যায় এবং বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা পরিবার বিচ্ছিন্ন হয়, সেসব শিশুরা আমাদের সেফ শেল্টার হোমে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের জিডি বলে আমাদের শেল্টার হোমে আসে তারা।
এবং চট্টগ্রাম মেট্রোপলিটন যতগুলো আসলে থানা আছে এবং উপজেলা আছে সবগুলো থেকেই আসলে আমাদের এখানে জিডি মূলে তারা আসে। আমাদের কাজ হচ্ছে তাদের সারা বাংলাদেশে খুঁজে খুঁজে তাদের পরিবার বের করে তাদের পরিবারে আমরা আসলে রিইন্টিগ্রেশনের কাজটা করে থাকি। তো আমরা আজকে 30 বছরে আপনারা জেনে খুশি হবেন প্রায় 10,000-এর অধিক শিশুকে আমরা পরিবারে ফিরিয়ে দিয়েছি, যেটা আসলে আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট। এবং ডোর টু ডোর গিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি এটা সাক্ষী, আমি 18 বছর ধরে এই অপরাজ্য বাংলাদেশে কাজ করে যাচ্ছি। এবং বর্তমানে আপনারা জেনে খুশি হবেন আমাদের ইউনিসেফের আসলে ফান্ডটা চলে যাওয়ার পর গত 7 বছর ধরে চিটাগংয়ে যারা আসলে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী এবং যারা মানবিক মানুষগুলো আছে, এখানে হিউম্যান রাইটসেরও আছে এখানে কায়েস ভাই, ওনাদের মতো যারা মানবিক এবং চমৎকার মনের মানুষগুলো আছে তাদের মাধ্যমে কিন্তু এই 7 বছর ধরে আমাদের এই সেফ শেল্টার হোমের কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। এবং আমি সবার কাছে আজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা এই শিশুদের জন্য দোয়া করবেন। আসলে যেসব শিশু নিয়ে আমি কাজ করি আমি মনে করি যে তাদের অভিভাবক বলতে আমরাই। কখনো যদি আপনারা চিটাগংয়ে যান, আমাদের হেড অফিস কিন্তু ঢাকায় মিরপুর 13-তে, কিন্তু কখনো চিটাগংয়ে গেলে আপনারা অবশ্যই আমাদের সেটা হোমটা একটু ভিজিট করে আসবেন, কারণ এরকম ডিফারেন্ট কাজ আসলে আমি মনে করি আর কোনো অর্গানাইজেশন করে না। এবং আরো একটা কাজ শুনে আপনারা খুশি হবেন, আমরা প্রস্টিটিউশনে যেসব শিশুরা আছে সেই শিশুদেরকে কিন্তু আমরা পুনর্বাসনের কাজটা করে যাচ্ছি সারা বাংলাদেশে। তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে বিশেষ ধন্যবাদ জানাই তসলিম হাসান হৃদয়, যে আমার আসলে ছোট ভাই এবং দীর্ঘ 14-15 বছর ধরে সেই শিশুদের অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী অ্যাওয়ার্ডে যাব। এই পর্যায়ে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জসিমউদ্দিন, ফাউন্ডার অ্যান্ড সিইও ইনস্টিটিউশন প্লাস পয়েন্ট আইটি ইনস্টিটিউশন, ক্যাটাগরি আইটি এন্টারপ্রেনিউর, সিলেট ডিভিশন। Best Real Estate Company in Cox's Bazar, Ikra Housing and Real Estate Limited. Founder and CEO Plus Point IT Institute, Joshimuddin. জহিরুল মোহাম্মদ বাবর, বেস্ট সোশ্যাল ওয়ার্কার, এই পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে থেকে সরেন, মোবাইল নিয়ে ভাই সামনে থেকে সরেন, মোবাইল নিয়ে সামনে থেকে সরেন। পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণ করবেন হাসানুজ্জামান, সোশ্যাল ওয়ার্কার। ভাইয়া পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সাকসেসফুল এন্টারপ্রেনার ওনার বেকিং এরিয়া ইফতেখার নিগার নিপা। ভাইয়া বসেন। পরবর্তীতে সম্মাননা গ্রহণ করবেন হাসানুজ্জামান, সোশ্যাল ওয়ার্কার। পরবর্তী অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মঞ্চে আসবেন রাইজিং সিঙ্গার মৌ চৌধুরী।
পাচ্ছি জনাব আয়ান এখন আমাদের সামনে আছে, তার কাছ থেকে আসলে শুনতে চাই এরকম বাবা মার কাছ থেকে আসলে যতটুকু পাওয়ার আপনি গ্র্যাব করেছেন এটা কতটুকু আপনি আসলে কাজে লাগাতে পারেন বা কেমন লাগে যখন স্টেজে বাবা মা থাকে? আসলে সত্যি কথা হচ্ছে যে আজকে আমার কোনো প্ল্যান ছিল না স্টেজের সামনে এসে আপনাদের সবার সামনে দাঁড়াতে। আমাকে আব্বু শুধু বলেছে যে আজকে শুক্রবারে রাত্রে আমার সাথে থাকো, একটা অনুষ্ঠানে যাব। তো এই সময়টা, এই মেমোরিটা আমার পক্ষে সম্ভব না ভুলার কোনো দিক থেকে। আমার আব্বু আমার সাথে খুবই কম সময় একসাথে আমরা স্টেজে দাঁড়াই। মা ওনার ফিল্ডে অনেক অ্যাচিভমেন্ট করেছে, মা দাঁড়িয়েছে। বাবা তো একজন লেজেন্ড, ওনার ব্যাপারে যদি আমি কথাবার্তা বলা শুরু করি, ওনার অ্যাচিভমেন্টস গুলি, তাহলে আমরা আজকে অ্যাটলিস্ট আরো 1 ঘন্টা পরে ডিনার করবো, তো ওইটাতে নাই যাই। আর আমার ক্ষেত্রে আমি টুকটাক কাজ করেছি, অবশ্যই দাঁড়িয়েছি অনেক অনেক বলবো না, কয়েকটা মঞ্চে, কিন্তু কখনো আমার আব্বু আমার সাথে একসাথে এই ফিলিংটা আমি শব্দে আপনাদেরকে এক্সপ্রেস করতে পারবো না। তো তো ধন্যবাদ আমার পক্ষ থেকে যারা এই ফাংশনটা অর্গানাইজ করেছে, আর আমাকেও একটু সময় দিয়েছে আমার বাবা মার সাথে আপনাদের সামনে দাঁড়াতে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী আওয়ার্ডে চলে যাব।